দুইটা মোস্ট কনফিউজিং স্মার্টফোন, দুইটাই স্যামসাং ব্র্যান্ডের, বাট একটা এফ সিরিজের একটা এ সিরিজের, কিন্তু ভাই তাদের ভিতরে সব কিছু সেম। ডিসপ্লের সাইজ থেকে শুরু করে ডিসপ্লে কোয়ালিটি, এই দুইটার ক্যামেরা, এই দুইটার প্রসেসর, সব সেম টু সেম। এখন আমি এই দুইটার মাঝে কোনটাকে চয়েস করব, স্যামসাং গ্যালাক্সি F34 নাকি স্যামসাং গ্যালাক্সি A25 5G, এর মাঝে আমি কোনটাকে চয়েস করতে পারি? চলেন আজকের ভিডিওতে সেই বিষয়টাই খুঁজে দেখি। যাদের বাজার একদম 19 থেকে 20-22-23 হাজার টাকা, তাদের জন্য কিন্তু এই ভিডিও। আর আমাদের আজকের ভিডিও স্পন্সর SMS গ্যাজেট, ওদের থেকে আমরা এই দুটো স্মার্টফোন কালেক্ট করি। আপনাদের এত কমেন্ট পেয়েছি এই দুটার মানে এই কনফিউজিং প্রশ্ন দেখে মনে হলো একটা ভিডিও দেওয়া উচিত, যে কারণে ওদের থেকে আমাদের এই দুটো ফোন কালেক্ট করতে হয়েছে। তো যারা এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পারচেস করতে চান, অবশ্যই SMS গ্যাজেটে চোখ রাখতে পারেন। ডেসক্রিপশনে তাদের নাম্বার সব কিছুই দেওয়া আছে, শপের অ্যাড্রেস দেওয়া আছে। দামের কাছে আমরা শেষে আসছি। প্রথমেই যদি দেখি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, ডিজাইনের দিক থেকে আমার কাছে পার্সোনালি A25 বেশি ভালো লেগেছে, স্কোয়ার বক্সি শেপ, যদিও বা ধরতে বেশি ভালো লাগে এইটা। আবার ভারী কিন্তু বেশি F34। আবার F34 এর সবচেয়ে বড় যে সমস্যাটা বা যে জিনিসটা একদমই ভালো লাগে না, রিয়ার প্যানেলটা এত বেশি গ্লোসি আর এত পরিমাণে স্মাজেস ফিঙ্গারপ্রিন্ট এটা মানে ক্যাচ করে একেবারে পুরো স্যারাবার একটা অবস্থা। যদি কাভার কেস না ব্যবহার করেন, এটা ভাই আপনার একটু ভালো লাগবে না আর কি। ফ্রুটস অ্যান্ড বাটন দুইটাতেই প্রয়োজনীয় সবকিছু আছে, একদম সেম টু সেম দেখছি। দুইটাতেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দুটার পজিশন সিমিলার সেম এবং ফাস্ট প্লাস অ্যাকুরেসি অলমোস্ট সেম ছিল, এই জায়গায় আলাদা কিছু পাইনি। ডিসপ্লে সাইজেও আমরা একই দেখছি, যেমন 6.5 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। দুইটা ডিসপ্লেতে কোনো ধরনের তফাৎ খুঁজে পাবেন না, একদম সেম টু সেম মনে হবে। লোয়ার বেজেল, তারপরে ওই যে ইউ শেপ বা ওয়াটার ড্রপ মাউথ, একদম সেম টু সেম। তবে বেজেলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে A25-এ মনে হয় যেন একদম হালকা স্লাইডলি একটু বাড়তি লাগছে আমার কাছে আর কি। একটা বিষয় শুরুতেই বলা উচিত ছিল, F34 এই ডিভাইসটা কিন্তু একটু আগে এসছে, আর এই ডিভাইসটা তার কিছুটা পরে এসছে A25। পারফরমেন্স সেকশনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন A25-এ এবং One UI 6 এ রান করছে এটা। অন্যদিকে A34 এটা আউট অফ দ্য বক্স কিন্তু অ্যান্ড্রয়েড 13 বেসড, One UI 5.1। আর দুইটা স্মার্টফোন Exynos 1280 রয়েছে পারফরমেন্স সেকশনে। বাংলাদেশ মার্কেটে F34 এর কিন্তু 6/128GB ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, বাট এই ডিভাইসটার A25 এর জাস্ট 8/128GB ভ্যারিয়েন্টটাই পাওয়া যায়, যে কারণে এখানে আমাদেরকে একটু বেশি টাকা পয়সা খরচ করতে হয়। যদি আপনার বাজেট কম হয়ে থাকে, আপনার যদি 6GB র্যামেই হয়ে যায়, তাহলে আমার মনে হয় আপনার এই ডিভাইসটাকে চয়েস করা উচিত, যদি আপনার বাজেট 20K এর মধ্যে হয়ে থাকে। এখন যদি কিনা আমরা A25 এর 8GBর সাথে F34 এর 6GBকে কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি এটা একটু পিছিয়ে পড়বে। র্যাম ম্যানেজমেন্ট থেকে শুরু করে গেমিং টেমিং যে কোনো পারফরমেন্সেই দেখবেন যে এইটা একটু এগিয়ে থাকছে, খুব স্বাভাবিক। র্যাম এখানে 2GB বাড়তি পেয়ে যাওয়ার কারণে আর কি, বাট সেই ক্ষেত্রে আপনাকে টাকা পয়সাও কিন্তু বেশি খরচ করতে হবে, এ ব্যাপারটাও মাথায় রাখতে পারেন। ক্যামেরা দুটার ক্ষেত্রেই আমরা দেখছি সেম, 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর না ম্যাক্রো যেন আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। তো এই দুটো দিয়ে ছবি তুলতে গিয়ে দেখলাম দুইটা দুই রকমের রেজাল্ট দেয়। প্রত্যেকটা ক্লিকেই না দুইটা দুই রকম ভাবে রেজাল্ট করছিল, মানে কখনো এইটা ভালো করছে তো কখনো এইটা ভালো করছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছিলাম A34 এইটার ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটা একটু বেটার, এক্সপোজারটা ঠিকভাবে কন্ট্রোল করতে পারছে। আবার একটু লো লাইট এরিয়াতে A25 বেটার রেজাল্ট দিচ্ছিল। পোর্ট্রেট মোডে এসে দেখছিলাম সিমিলার টাইপের রেজাল্ট দিলেও কালারের দিক থেকে এইটা হয়তো আপনাদের একটু বেশি ভালো লাগবে। F34 একটু কালার বুস্টার টাইপের ছবি দেয়, কালার কিছুটা পাঞ্চি করে প্রেজেন্ট করে, যেটা দেখতে ভালো লাগে, বাট ন্যাচারাল রাখার ট্রাই করে A25। যদি আপনার ন্যাচারাল টোন বেশি ভালো লাগে, ক্যামেরার কালার বেশি ভালো লাগবে A25 এর। বাট ভিডিওতে এসে আমরা দেখছিলাম এক্সপোজার কন্ট্রোল করতে পারছে ভালো F34, কিন্তু স্ট্যাবিলিটিতে আবার এগিয়ে আছে A25। মানে একই ঝামেলা, একটা এদিকে এগিয়ে যাচ্ছে তো আর একটা অন্যদিকে এগিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বাট আমার মনে হয় ভিডিওর জন্য এটাকে চয়েস করা উচিত, F34-কে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুটো একটু ওয়ার্মের দিকে টোন দেয়। A25 এটা ডিটেল একটু বেশি পেয়েছে তুলনামূলকভাবে, এটা একটু সফট লেগেছে। আবার ডাইনামিক রেঞ্জে এখানে এগিয়ে আছে কিন্তু F34 এটার তুলনায়, মানে স্লাইডলি হালকা ম্যাক্সিমাম ছবিতে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করছিলাম আর কি। এতক্ষণ পর্যন্ত দুইটা ডিভাইসে কিন্তু আমরা অলমোস্ট সিমিলার কিছুই দেখে এসেছি, বাট এবারে আপনি আলাদা পাচ্ছেন স্পিকারে। স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন A25-এ, F34-এ কিন্তু রয়েছে সিঙ্গেল বা মোনো স্পিকার। সাউন্ড কোয়ালিটিতে অবশ্যই এগিয়ে থাকছে A25। যখন কিনা আপনি মিডিয়া কনজাম্পশন করবেন বা গেমিং করবেন, ডেফিনেটলি এই ডিভাইসটা এগিয়ে থাকবে স্টেরিও সাউন্ডের কারণে। আবার ব্যাটারিতে আমরা দেখছি A25-এ রয়েছে কিন্তু 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করছে। F34-এ রয়েছে 6000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, যদিও দুইটার একটারও চার্জার বক্স আপনারা পাচ্ছেন না, আলাদা করে কিনে নিতে হবে। ব্যাটারি ব্যাকআপে ডেফিনেটলি F34 এগিয়ে থাকলো। এবার ফাইনালি দামটা জানা উচিত। A25 এর 8/128GB ভ্যারিয়েন্ট রাইট নাও পাওয়া যাচ্ছে 23,500 টাকা বা এর আশেপাশে, আর F34 এই ডিভাইসটার 6/128GB ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 19,500-তে। তো এখানে প্রাইসের বড় একটা গ্যাপ আছে। ম্যাক্সিমাম জায়গায় আপনারা সিমিলারিটিস পাবেন, সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় এই ফোনটা চয়েস করলে আপনি ওই দিক থেকে জিতবেন। কিন্তু
এটাও ঠিক, র্যাম 2 GB কম পাচ্ছেন, আপনি স্পিকারে একটু কনসিডার করতে হচ্ছে আপনাকে, প্লাস ডিজাইনের একটা ব্যাপার থাকে, ওটাও একটা বিষয়, একটু ভারী ভারী লাগে, একটু বাল্কি লাগে এই ফোন, সেটাও একটা বিষয়। যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে আমি চয়েস করতে বলবো এই ডিভাইসটাকেই। একটু লেটেস্ট ফোন, প্লাস স্টেরিও আছে এখানে, আবার র্যামটাও আপনি একটু বেশি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসে, যে কারণে ওভারঅল পারফরমেন্স আরও বেশি স্মুথ হবে। তবে আমার যা মনে হয় F34 যেহেতু এতটা কম দামে পাওয়া যাচ্ছে, ওই ডিভাইসটার দাম আরও কিছুটা কম হওয়া উচিত, মানে 21K বা 22K এরকম প্রাইস পয়েন্টে আসলে জিনিসটা একদম পারফেক্ট হইতো। আপনাদের কি মতামত? এখন ডিসিশন আপনিই নেন। যদি বাজেট একটু বেশি থাকে তাহলে ওটাকে চয়েস করেন, বাট আমার মনে হয় 20K যদি থাকে বাজেট, তাহলে বাড়ি আর ওইটা নেওয়ার দরকার নেই, তখন এটা চয়েস করাটাই বুদ্ধিমানের কাজ। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।